আজকে যে অঙ্কটা এনেছি দেখো, অঙ্কটা হলো 3x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 10। এইখান থেকে আমরা x এর মানটা কিভাবে বের করব, x এর ভ্যালুটা কত হবে। দেখো কিভাবে করছি। সমাধান। অঙ্কটা হলো 3x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 10। তাহলে আমাদের বাম দিকে আছে 3x, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু, এটাকে ভাঙালে কী হবে, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 10। কেননা a ইন্টু এ সমান আমরা 1 প্লাস 1 সমান a স্কোয়ার করি। এই পর্যন্ত না গিয়ে আমরা এখান থেকে এই জিনিসটা করলাম। তাহলে আমরা এইটা ভাঙলাম এখান থেকে, এইটা অর্থাৎ প্লাস থেকে আমরা এটাই ভাঙলাম। অতএব 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স, এই 3xটাকে এপারে নিয়ে আসবো, এপারে পড়ে থাকলো 3 টু দি পাওয়ার 10। আচ্ছা, অতএব আমরা এই 3টাকে আমরা ওইদিকে নিয়ে যাব, এক্স টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার 10, আর এই 3টা নিচে চলে এলো। এই 3 পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। অতএব 3 মাথায় x আছে, পাওয়ার x, x এর পাওয়ার x, তাহলে আমরা লিখতে পারি x এর নিচে 3 হোল টু দি পাওয়ার x, দুজনের মাথায় হবে, ইজ ইকাল টু, এইটা আমরা ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, 3 10 মাইনাস 1। অতএব x আপন 3 হোল টু দি পাওয়ার x সমান 3, 10 থেকে 1 বাদ, তার মানে 9। এবার আমরা উভয় পক্ষ সমানের উভয় পক্ষ অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ পাওয়ারের সঙ্গে 3 ভাগ করব, x আপন 3 হোল টু দি পাওয়ার x, এপারে আছে 3 টু দি পাওয়ার 9। আমরা এইখানটায় 3 ভাগ করছি, এইখানটায় আমরা 3 ভাগ করছি। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, x আপন 3 হোল টু দি পাওয়ার x আপন 3 ইজ ইকাল টু, এইটি কাটলে পরে কী হয়, 3 হয়, অর্থাৎ 3 হোল টু দি পাওয়ার 3। দেখো বেস x আপন 3 সমান 3, আবার বেস পাওয়ার x আপন 3 সমান 3। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, অতএব x আপন 3 সমান 3 লিখতে পারি। এবার বজ্রগুণ করলে কী হবে, অতএব x এর মান হবে 3 3 9। ইট উইল বি অ্যান্সার। থ্যাংক ইউ।